নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার কাছে জানেন তো মাঝে মাঝেই এরকম পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দেখুন, আগের থেকে না আমি অনেকটা কালো হয়ে গেছি। আগে অনেক ফর্সা ছিলাম, এতটা কালো ছিলাম না। তো একটা এরকম ক্রিম কিছু দিয়ে দিন না, বা ক্রিম কিছু প্রেসক্রাইব করুন না, যেটা ইউজ করলে আমি আবার আগের মতো ফর্সা হয়ে যাব। এবং এই যে মানুষের একটা টেন্ডেন্সি যে তিনি ফর্সা হয়ে উঠবেন, তাকে খুব সুন্দর দেখতে লাগবে, এইটাকে কিন্তু পাথেয় করে, এইটাকে কিন্তু হাতিয়ার করে বাজারে প্রচুর এরকম ফেয়ারনেস ক্রিমের প্রাচুর্য রয়েছে। এবং এই ক্রিমগুলোর মধ্যে এরকম অনেক ক্রিম রয়েছে যেগুলোর, বিশেষ করে কসমেটিক্স ক্রিম যেগুলো, সেগুলো কিন্তু স্কিনের প্রচুর ক্ষতি সাধন করে। এবং আমি এরকম পেশেন্টও পেয়েছি যারা এই ক্রিমগুলো ইউজ করে কারোর মুখে র্যাশ বেরিয়েছে, কারোর মুখে কেমিক্যাল বার্ন হয়ে গেছে, ফলে মুখগুলো একদম কালচে কালচে ছোপ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে আবার অ্যালার্জিক বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়েছে ইত্যাদি। তো আজকে আমি এমন একটা হোমিওপ্যাথিক ক্রিমের কথা বলবো যেটি কিন্তু কোনো কসমেটিক্স নয়, এটি কিন্তু পিওরলি একটা মেডিসিনাল ক্রিম। এবং যে ক্রিমটি ইউজ করে কিন্তু যাদের ধরুন স্কিনের বিভিন্ন টেক্সচারাল চেঞ্জ হয়েছে, বিভিন্ন কালার চেঞ্জ হয়েছে, বা স্কিনের মধ্যে বিভিন্ন র্যাশেস বা বিভিন্ন রকমের স্কার মার্কস এসছে, সেগুলোকে সুন্দরভাবে রিমুভ করা যায় এবং পেশেন্টকে কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লোফুল করে তোলা যায়। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার স্কিনের অরিজিনাল যে কালার, সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ আপনার যা কালার, সেই কালারটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, বরং সেটাকে আরো বেশি গ্লোফুল করে তোলা যায়। তো আজকে জানবো যে এই ক্রিমটির নাম কি, ক্রিমটিতে কি কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এবং ক্রিমটিকে এক্স্যাক্টলি কিভাবে ইউজ করলে ভালো বেনিফিট পাওয়া যায় বা ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য, আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। এই ক্রিমটির নাম হলো ব্যাঙ্গালোর বায়োফ্লাজেন্স সৌন্দর্যা কমপ্লেকশন ক্রিম। এটি, যেটা আমি বললাম যে এটি পিওরলি একটা মেডিসিনাল ক্রিম এবং এর মধ্যে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। তো চলুন আমি আগে জেনে নেই যে কি কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যার জন্য কিন্তু এই ক্রিমটাকে আমরা স্কিনের ক্ষেত্রে খুব নির্দ্বিধায় ইউজ করতে পারি। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো ন্যাট্রামিউর। এই ন্যাট্রামিউর কিন্তু যাদের অয়েলি কমপ্লেকশন, স্কিনের মধ্যে প্রচুর অয়েল সিক্রেশন হয়, স্কিনটা পুরো তেল তেল করে একদম, এবং বিশেষ করে যাদের গরমকালে প্রচন্ড অসুবিধা হয়, গরমকালে এমনিতেই ঘাম হয়, স্কিনটা একটু অয়েলি হয়ে যায়, এবং যাদের ক্ষেত্রে খুব অয়েলি স্কিন তাদের কিন্তু খুব সমস্যা হয়, স্কিনের মধ্যে বিভিন্ন র্যাশেস অ্যাপিয়ার করে, কারণ স্কিনের যে পোর্স গুলো রয়েছে এগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে সেখান থেকে র্যাশেস বা বিভিন্ন পিম্পলস অ্যাপিয়ার করে। ন্যাট্রামিউর ওষুধটি কিন্তু এই ধরনের যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য খুব ভালোভাবে কাজ করে। দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটার নাম হলো বারবারিস অ্যাকুইফোলিয়াম। এই বারবারিস অ্যাকুইফোলিয়াম ওষুধটি তো আপনারা অনেকেই হয়তো জানেন, বা এর আগে আমি এরকম ভিডিও করেছি যেখানে আমি বলেছি যে বারবারিস অ্যাকুইফোলিয়াম এটা স্কিনের জন্য কত সুন্দরভাবে কাজ করে। এটি আমাদের যে বিভিন্ন পিম্পলস বা অ্যাকনিস তৈরি হয়, বা স্কিনের মধ্যে বিভিন্ন র্যাশেস তৈরি হয়, সেগুলোকে রিমুভ করতে, বিভিন্ন ধরনের যে স্কিনের মধ্যে মার্কস থাকে, ধরুন কারোর অ্যাকনি হয়েছিল, সেই অ্যাকনিটা কমে গেছে, বা পিম্পলস হয়েছিল কমে গেছে, তারপরে ওই জায়গাতে কালচে কালচে বিভিন্ন স্পট হয়ে রয়েছে, বা যাদের মেলাজমার সমস্যা রয়েছে, স্কিনের মধ্যে কালচে স্পট হয়ে রয়েছে, সেগুলোকে রিমুভ করতে, স্কিনের গ্লো বাড়াতে কিন্তু এই বারবারিস অ্যাকুইফোলিয়াম ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এই বারবারিস অ্যাকুইফোলিয়াম কিন্তু এই ক্রিমটির আরেকটি খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো ওলিয়াম স্যান্টানেলি। এই ওষুধটিও কিন্তু, এটি কিন্তু চন্দন থেকে তৈরি হয়। এই ওষুধটি কিন্তু আমি দেখেছি, এবং এই ওষুধটির খুব অসাধারণ ক্ষমতা রয়েছে স্কিনের বিভিন্ন যে সমস্যাগুলোকে এবং স্কিনের গ্লো বাড়াতে খুব বিশেষভাবে হেল্প করে। কারণ আপনারা অনেকেই জানেন, যে অনেকে হয়তো ইউজও করেন, যে চন্দন মুখের মধ্যে অনেকে মাখেন, মাখলে স্কিনের যে বিভিন্ন র্যাশেস গুলো হয়, অ্যাকনিস হয়, পিম্পলস হয়, সেগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে, স্কিনের গ্লো ফেরাতে সাহায্য করে। সুতরাং এই ওলিয়াম স্যান্টানেলি ওষুধটিও কিন্তু এই যে সৌন্দর্যা কমপ্লেকশন ক্রিম তার খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। আরেকটি যে ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হলো থুজা অক্সিডেন্টালিস। এই থুজা ওষুধটিও কিন্তু আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ধরনের যে স্কিনের মধ্যে ওয়ার্ডস হয়, বা আঁচিল টাইপের হয়, বা বিভিন্ন ব্রাউন স্পটস হয়, বিভিন্ন যে তিলের সমস্যা অনেকের থাকে, জায়গায় জায়গায় ছোট ছোট কালচে কালচে তিল হয়, এগুলোকে রিমুভ করতে কিন্তু এই থুজা ওষুধটি অসাধারণ কাজ করে। তাহলে এই ন্যাট্রামিউর, বারবারিস অ্যাকুইফোলিয়াম, ওলিয়াম স্যান্টানেলি এবং থুজা, এই চারটে খুব ইম্পর্টেন্ট মেডিসিন কিন্তু এই ক্রিমটার মধ্যে রয়েছে। তাহলে কি কি প্রবলেম বা কি কি সিমটমকে এই ক্রিমটা কভার করে, চলুন ছোট করে জেনে নিই।
এই ক্রিমটা ট্যানিং যে হয়, অর্থাৎ স্কিনের মধ্যে দীর্ঘদিন ধরুন আপনি বাইরে এই যে বেরোচ্ছেন, কখনো রোদে বেরোচ্ছেন, কখনো হয়তো আপনি প্রচুর গরমের মধ্যে কাজ করছেন, করতে করতে আপনার স্কিনের মধ্যে একটা ট্যান পড়ে গেছে, মানে একটা কালচে ভাব এসে গেছে, বা বিভিন্ন স্পটস অ্যাপিয়ার করেছে, ছোট ছোট কালচে স্পট অ্যাপিয়ার করেছে, সেগুলোকে রিমুভ করার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা খুব অসাধারণভাবে কাজ করে। ফলে কি হয় না, স্কিনের মধ্যে একটা গ্লো তৈরি হয়। স্কিনের যে ট্যানটা যদি চলে যায় তাহলে স্কিনের মধ্যে একটা গ্লো অটোমেটিক্যালি তৈরি হবে। ফলে এই ক্রিমটা ইউজ করলে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো তৈরি হয়। এছাড়া বিভিন্ন যে ওল্ড স্কার গুলো, হয়তো ছোটবেলায় কারোর হয়তো তাদের যখন টিনেজ ছিল তখন হয়তো অনেক অ্যাকনি হতো বা পিম্পলস হতো, সেগুলো সেরে গেছে, এখনো সেই যে স্কার মার্কস গুলো রয়ে গেছে, বা কোনো একটা হয়তো স্কিনের কোনো একটা ইরাপশন হয়েছিল, কোনো একটা স্কিন ডিজিজ হয়েছিল, সেটা সেরে গেছে, কিন্তু তার একটা স্কার মার্ক রয়ে গেছে। এই স্কার মার্ক গুলোকে রিমুভ করার জন্য কিন্তু এই ক্রিমটি অসাধারণভাবে কাজ করে। এছাড়া কারোর স্কিন হয়তো কোনোভাবে ড্যামেজ হয়েছে, মেবি কোনো একটা ডিজিজে তিনি হয়তো দীর্ঘদিন সাফার করেছেন, তারপরে স্কিনের মধ্যে স্কিনটা ড্যামেজ হয়েছে, বা এই যে আমরা বাইরে বেরোচ্ছি, আমাদের যে সূর্যের যে আলট্রাভায়োলেট রে, সেটা স্কিনের মধ্যে দীর্ঘদিন স্কিনের মানে কন্ট্যাক্টে আস্তে আস্তে স্কিন কিন্তু বিভিন্ন রকমের ড্যামেজ হয় স্কিনের, ফলে স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ছোপ ছোপ ভাব, কালচে ছোপ ছোপ ভাব, বা স্কিনের যে একটা ডালনেস তৈরি হয়ে যায়, স্কিনটা ঠিক গ্লো করে না। এই যে ড্যামেজ স্কিনটাকে কিন্তু রিপেয়ার করার জন্য এই ক্রিমটা খুব সুন্দরভাবে কাজ করে। আরেকটা জিনিস যেটা করে, যেটা একটু আগে বললাম যে ন্যাট্রামিউট যেহেতু ওষুধটি আছে, স্কিনের যে এক্সট্রা অয়েলটা বা এক্সট্রা অয়েলটাকে কিন্তু রিমুভ করতে এই ক্রিমটি খুব সুন্দরভাবে কাজ করে। স্কিনের এক্সট্রা অয়েলটা রিমুভ করলে কি হবে, স্কিনটা আগের থেকে অনেক বেশি গ্লো করবে, স্কিনের যে একটা কালচে ভাব যে মুখের মধ্যে চলে আসে এক্সট্রা অয়েল থাকলে, সেটা থাকবে না, এবং পিম্পলস, অ্যাকনিজ, বিভিন্ন ধরনের র্যাশেস, ইরাপশনস, এগুলো থেকেও কিন্তু আপনাকে এই ক্রিমটা রক্ষা করবে। এছাড়া একটু আগে যেগুলো আলোচনা করছিলাম, যে বিভিন্ন ধরনের স্কিন র্যাশেস, অ্যাকনিজ, পিম্পলস, এগুলোকে রিমুভ করতে, অর্থাৎ কারো হয়তো অ্যাকনি হয়েছে, তিনিও কিন্তু এই ক্রিমটাকে ইউজ করতে পারেন। সঙ্গে যদি ইন্টারনাল ওষুধ তিনি খান, তাহলে কিন্তু দেখা গেছে যে এই ইন্টারনাল ওষুধ এবং এই ক্রিমটা একসাথে ইউজ করলে এই যে অ্যাকনি বা পিম্পলস, এই সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবং অ্যাকনিটা ঠিক হওয়ার পরে অনেকের ক্ষেত্রে যে স্কার মার্কস থেকে যাওয়ার বা অ্যাকনির যে স্পটগুলো থেকে যাওয়ার যে সমস্যা থাকে, সেগুলো আর থাকে না। তাহলে বুঝতে পারছেন যে এই ক্রিমটা কিন্তু শুধুমাত্র ওই 8-10টা ফর্সা হওয়ার ক্রিমের মতন নয়। এই ক্রিমটা হচ্ছে একটি মেডিসিনাল ক্রিম, হোমিওপ্যাথিক মেডিসিনাল ক্রিম, যেটি কিন্তু একটা লার্জ নাম্বার অফ সিমটমকে কভার করে আপনার স্কিনটাকে হেলদি করে, আপনার স্কিনের যে ড্যামেজ রিপেয়ার করে। ড্যামেজ রিপেয়ার করার ফলে কি হয়, স্কিনটার হেলদি হয়, এবং স্কিনের যে এক্সট্রা অয়েলটাকে এই ক্রিমটা রিমুভ করে, এবং তার সাথে সাথে কি করে না, স্কিনের যে গ্লো, সেই গ্লোটাকে ফিরিয়ে আনে। তাহলে চলুন জেনে নেই যে এই ক্রিমটা এক্স্যাক্টলি কিভাবে ইউজ করতে হয়। দিনে 2বার করে ইউজ করলে খুব ভালো হয়, তবে যারা ধরুন বাইরে কাজ করছেন, সময় পান না দিনে 2বার করে, তারা কিন্তু রাত্রিবেলায় অবশ্যই শোবার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে, তারপরে মুখটাকে খুব একদম ড্রাই করার পরে এই ক্রিমটিকে আপনি সারা মুখে লাগিয়ে একটু সার্কুলার মোশনে পুরো মুখের মধ্যে এটাকে আপনি মাসাজ করবেন, মোটামুটি 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে। রাত্রিবেলা অবশ্যই করবেন, এবং যারা দিনের বেলা সময় পাবেন তারাও কিন্তু ওই স্নানের পরে যখন আপনি বিশ্রাম করছেন, ওই সময় কিন্তু আপনি এই ক্রিমটা ইউজ করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে এই ক্রিমটাকে লাগানোর পরে অন্ততপক্ষে 1 ঘন্টা কিন্তু আপনি সরাসরি সানলাইটে বেরোবেন না, বা ঘরে থাকবেন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। আর যারা দিনের বেলা লাগাতে পারছেন না, তারা কিন্তু রাত্রিবেলা অবশ্যই এটাকে ইউজ করবেন। কারা ইউজ করতে পারেন? যাদের এই সমস্যাগুলো রয়েছে, যাদের হয়তো স্কিন কোনোভাবে ড্যামেজ হয়েছে, যাদের অ্যাকনিস বা পিম্পলস হয়েছে, বা অ্যাকনিস পিম্পলস সেরে যাওয়ার পরে স্কিনে স্পটস রয়ে গেছে, একটা স্কার মার্ক রয়ে গেছে, তারা ইউজ করতে পারেন। শুধু তাই নয়, যে কোনো মানুষই কিন্তু সেটা, তারা পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই ক্রিমটা কিন্তু তারা ইউজ করতে পারেন। কারণ এই ক্রিমটা ইউজ করলে তার তো কোনো সাইড এফেক্ট নেই, বরং স্কিনটাকে আরো বেশি হেলদি করে, স্কিনের যে ড্যামেজগুলো সেগুলোকে রিপেয়ার করে, আপনার স্কিনটাকে কিন্তু একটা গ্লোফুল করে তোলে। তাহলে যে কোনো মানুষই কিন্তু এই ক্রিমটাকে অবশ্যই ইউজ করতে পারেন। তাহলে আশা করি এই সৌন্দর্যা কমপ্লেক্সন ক্রিম, এই ক্রিমটি সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া তৈরি হলো, এবং কিভাবে সেটাকে ইউজ করবেন, কারা ইউজ করবেন, ইউজ করলে কি কি বেনিফিট পাবেন সে সম্বন্ধে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন।
যদি কোনো কোশ্চেন থাকে এই টপিক সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।